আইপিএল মেগা অকশন কিন্তু হয়ে গেছে এবং প্রত্যেকটা টিম কিন্তু তারা তাদের মতন করে তারা টিম তৈরি করে নিয়েছে। এবং যদি দেখা যায় যে কেকেআর কিন্তু শ্রেয়াস আয়ারের সঙ্গে কিন্তু একটা বিবাদ তৈরি হয়েছিল এবং মতভেদ তৈরি হয়েছিল যে শ্রেয়াস আয়ার নাকি কিছু বেশি টাকা চাইছিল, যার ফলে কেকেআর কিন্তু সেটা রাজি হয়নি সেই বেশি টাকা দিতে শ্রেয়াস আয়ারকে। তো যার ফলে শ্রেয়াস আয়ার তিনি অকশনে যেতে চেয়েছিলেন এবং শ্রেয়াস আয়ার তিনি অকশনে যান এবং 26.75 কোটি টাকায় কিন্তু তিনি বিক্রি হন পাঞ্জাব কিংসের কাছে। তো যার ফলে কেকেআর কিন্তু একজন ক্যাপ্টেনের দরকার ছিল, যে শ্রেয়াস আয়ার যদি কেকেআর টিমে না থাকে তাহলে কেকেআর এর ক্যাপ্টেন কে হবে। কিন্তু 4-5 জনের নাম কিন্তু শোনা যাচ্ছিল, জল্পনা তৈরি হয়েছিল যে এই 4 জনের নাম, 4 জনের মধ্যে কিন্তু একজনকে কেকেআর হয়তো নেবে, নিয়ে কিন্তু ক্যাপ্টেন করবে। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর সিইও বেঙ্কি মাইসুর তিনি কি কোথাও ভুল করলেন? যে জল্পনা যে ছিল, যে শোনা যাচ্ছিল যে ঋষভ পান্তকে কেকেআর ম্যানেজমেন্ট চাইছিল ক্যাপ্টেন হিসেবে, কিন্তু ঋষভ পান্তকে অন্যান্য টিম তারা নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল এবং দিল্লি ক্যাপিটালস এবং লখনৌ সুপার জয়েন্টের মধ্যে কিন্তু একটা বিড হয়, যে একবার যুদ্ধ হয়, সেই যুদ্ধের মধ্যে 27 কোটি টাকা লখনৌ সুপার জয়েন্ট কিন্তু ঋষভ পান্তকে কিনে নেয়। এবং আরো 2-1 জনের নাম কিন্তু শোনা যাচ্ছে, যে জস বাটলার এবং KL রাহুল বা সাউথ আফ্রিকান ক্যাপ্টেন আর্ডিয়ান মার্ক্রাম, এই 3 জনের মধ্যে হয়তো কেকেআর কাউকে নেবে। বেশিরভাগ কিন্তু শোনা যাচ্ছিল যে জস বাটলারের নাম সব থেকে বেশি এগিয়ে ছিল, যে জস বাটলারকে কেকেআর হয়তো নেবে, নিয়ে কিন্তু ক্যাপ্টেন করবে। কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট জস বাটলার জন্য কিন্তু বিড লাগায়নি। তো যার ফলে এই যে 4 জনের নাম শোনা যাচ্ছিল, সেই 4 জনের কাউকে কিন্তু কেকেআর নেয়নি। তো যার ফলে কিন্তু নতুন করে একটা জটিলতা তৈরি হয়েছে যে কেকেআর এর ক্যাপ্টেন কে হবে। তো এর আগে আমরা দেখেছিলাম 2023 সালে যখন শ্রেয়াস আয়ার ইনজুরি ছিলেন, তখন কিন্তু নীতিশ রানাকে ক্যাপ্টেন করা হয়েছিল এবং কোনো অপশন ছিল না। তো যার ফলে নীতিশ রানাকে ক্যাপ্টেন করা হয়েছিল এবং নীতিশ রানা কিন্তু সেই রকম ধরনের একটা আউটস্ট্যান্ডিং কিন্তু পারফরমেন্স ক্যাপ্টেনশিপ করতে পারেনি, যার ফলে টিমের পারফরমেন্স কিন্তু একেবারে ন্যাক্কারজনক ছিল। তো প্লে অফেও কিন্তু টিম উঠতে পারেনি। তারপরে শ্রেয়াস আয়ার যখন ব্যাক করে এবং 2024-এ আইপিএল এ কিন্তু শ্রেয়াস আয়ারের নেতৃত্বেই কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তো এইবারে কিন্তু একজন নতুন ক্যাপ্টেনকে আমরা দেখতে পারবো কেকেআর, এবং সেই ক্যাপ্টেনটা হবে কে? যে কেকেআর টিমে যদি আমরা দেখি যে এর যতগুলো প্লেয়ার আছে তার মধ্যে একজনকে ছাড়া কিন্তু বাকি কারোর কিন্তু সেই ক্যাপ্টেন্সি করার কিন্তু সেই অভিজ্ঞতা নেই, এক্সপিরিয়েন্স কিন্তু নেই। সে একজনের একমাত্র আছে, তিনি কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচেও কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করেছেন, ভারতের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন এবং তার নেতৃত্বে কিন্তু টিম সিরিজও জিতেছে। তিনি হলেন অজিঙ্ক্য রাহানের নেতৃত্বে 2022 সালে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ কিন্তু জিতেছিল, এটা আমরা সবাই জানি। তো অজিঙ্ক্য রাহানেও কিন্তু একসময় টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং কিছু কিছু ম্যাচে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। তো যার ফলে একমাত্র অজিঙ্ক্য রাহানের সেই অভিজ্ঞতাটা আছে যে ক্যাপ্টেন্সি করার, বাকি কিন্তু আর কারোর কোনো অভিজ্ঞতা নেই। তো যার ফলে কেকেআর এর কাছে কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হয়েছে যে কাকে ক্যাপ্টেন্সি করাবে এবং কাকে ক্যাপ্টেন করানো হবে, সেই ক্যাপ্টেন করলে তিনি কেমন ধরনের পারফরমেন্স করবে, সবকিছু কিন্তু একটা প্রশ্ন তৈরি হয়েছে। দেখা গেলে কিন্তু সব থেকে দেখা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং, এই দুজনের মধ্যে কিন্তু একজনকে হয়তো ক্যাপ্টেন করা হতে পারে। তো তার মধ্যে কিন্তু সব থেকে এগিয়ে আছে ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকা দিয়ে কিন্তু কেকেআর কিনেছে। তো ভেঙ্কটেশ আয়ারকে সেই ক্যাপ্টেন্সি করার তার মধ্যে গুণ আছে কি নেই, তিনি কিন্তু কোনো ডোমেস্টিক ক্রিকেট বলো বা কোনো ক্রিকেটে কিন্তু এখনো পর্যন্ত কোনো ম্যাচে তিনি ক্যাপ্টেন্সি করেননি, যার ফলে কিন্তু একটা নতুন এক্সপেরিমেন্ট হবে যে ভেঙ্কটেশ আয়ারকে দিয়ে, যে ভেঙ্কটেশ আয়ার কতটা সফল হবে কতটা বিফল হবে, সেটা যদি তাকে দেয়া যায় তিনি আদৌ কি সাকসেস হবে কি হবে না, সে নিয়ে কিন্তু অনেক নানান প্রশ্ন কিন্তু থাকবে। তো সে সব কিছু দেখতে গেলে ভেঙ্কটেশ আয়ারকে ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই, আর কোনো অপশন নেই যে কেকেআর এর কাছে যে তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো হবে। তো একমাত্র অপশন কিন্তু ভেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং এর কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, কারণ উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগ যে একটা হয়েছিল সেখানে কিন্তু তিনি একটা টিমের হয়ে ক্যাপ্টেন্সি করেছিলেন রিঙ্কু সিং।
তো যার ফলে রিঙ্কু সিংয়ের কিছুটা অভিজ্ঞতা আছে এবং ভেঙ্কটেশ আয়ারের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই। তো যার ফলে একটা সমস্যা তৈরি হবে এবং ভেঙ্কটেশ আয়ারকে ক্যাপ্টেন করালে কিন্তু কি ধরনের টিম পারফরমেন্স করবে এবার সবকিছু কিন্তু একটা প্রশ্ন আছে যে আদৌ কিন্তু টিম সাকসেসফুল পাবে কি পাবে না সেই কিন্তু সবকিছু দেখার বিষয়। কিন্তু কে আর কাছে আর কোনো অপশন নেই, ভেঙ্কটেশ আয়ার বা রিঙ্কু সিংকে দেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। তো যার ফলে কিন্তু কে কে এই দুজনের মধ্যে কাউকে একজনকে ক্যাপ্টেন করতে হবে, সেই হিসেবে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিছুটা হলে এগিয়ে আছে। তো হয়তো আমরা দেখতে পাবো যে ভেঙ্কটেশ আয়ারকে কে আর ক্যাপ্টেন করেছে।